দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গুলশান কার্যালয়ে রয়েছেন সহকর্মী তাশরিক সঞ্চয়। সেখানকার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, জানা গেছে যে ভারতের হাইকমিশনার তারেক রহমানের সাথে দেখা করেছেন। এই খবর সহ আরও কি খবর আছে আপনার কাছে সেখানকার, জানাবেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসলে আপনি জানেন যে তারেক রহমানের মা বিএনপির সাবেক চেয়ারপারসন গতকাল সাংগঠনিক সাথে চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন এবং সেটা পর কার্যালয়ে লাগাতার রাজনৈতিক যে কার্যক্রম করছেন এবং এই জায়গাটি আসলে গণমাধ্যম কর্মীদের জন্য এবং দেশবাসী জানার জন্য এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে কিন্তু প্রতিদিন দেখে রাষ্ট্রদূত আসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন এবং তারা কিন্তু তারেক রহমানের সাথে বৈঠকের পর সেখানে বৈঠকের যে স্মারক সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। তো আজ সারাদিনে এখানে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ভারতীয় রাষ্ট্রদূত এবং তুর্কিস্তানের রাষ্ট্রদূত তারা কিন্তু এখানে এসেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে তারা বৈঠক করেছেন। সময় কিন্তু আগামীতে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এখনো সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সদস্য রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যাদের রাজনৈতিক প্রয়োজন রয়েছে তারা কিন্তু আসছেন এবং এখানে তিনি এই অবস্থান করছেন। তো সব মিলিয়ে এই কার্যালয়ের পাশে আরেকটি কার্যালয় করা হয়েছে। তো নির্বাচিত কার্যালয় করে নির্বাচিত যে আয়োজন সেগুলো করা হবে এবং পরিচালনা করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই কার্যালয় থেকে তারেক রহমান দলের স্থানীয় নেতার দলের বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে তো আমরা ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দল আসতে বলছিলাম, এটি আসলে জনতান্ত্রিক জায়গা থেকে তারা আসছেন, আমাদের সাথে কথা হয়েছে। তারা এমনকি বলছেন যে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দল বহু বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক যারা আকাঙ্ক্ষা রাখে তারা সহ দেশে অপমত একটা বাড়ছে, চাহিদা বাড়ছে, একটা আঘাত তৈরি হয়েছে। এই প্রত্যাশার সাথে আসলে প্রাপ্তির কতটা নেই সেটি জানার জন্য আমি এখানে একটি রাজনৈতিক দলের ছোট করে জানার চেষ্টা করবো। এই যে জনকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনাদের রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে আপনাদের ফারাক করতে। ধন্যবাদ এসিটিভিকে। আসলে আপনারা দেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 ডিসেম্বর যখন সদস্যত্ব গঠন করেছিলেন তখন এদেশের আপামর জনসাধারণ তাকে স্বাগত জানাতে বেগম খালেদা জিয়ার আপসী নেত্রী যখন মৃত্যুবরণ করেছিল তখন এদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ কেঁদেছিল। তার জানাজাতে সারা পৃথিবীর বিভিন্ন দেশে জানাজা হয়েছে এবং ঢাকা শহরের অধিকাংশ এলাকায় জানাজার স্থান হিসেবে রূপান্তরিত হয়েছে। এই চিত্রগুলো আসলে আমরা দেখেছি, আমাদের মাধ্যমে দর্শকরাও দেখেছি। আমি আপনার কাছে মূলত জানতে চেয়েছি ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আপনারা বিএনপির উপর আস্থা রাখছেন এবং আগামী গণতান্ত্রিক রাজনীতিতে বহুমুখী বহুদলীয় গণতন্ত্র বাস্তবায়নে বিএনপি এবং তারেক রহমানের বর্তমান যে ভূমিকা সেটিতে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আজকে তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে পদোন্নতি পেয়েছেন এবং তাকে অভিনন্দন জানাই এবং আমরা বিশ্বাস করি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার তিনবারের মাতৃ গর্ভধারিণী মা বেগম খালেদা জিয়া যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য তারেক রহমান সাহেব যোগ্য ভূমিকা পালন করবেন এবং বিগত দিনে আমরা দেশ গড়ার কারিগর হিসেবে জিয়াউর রহমান যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করেছে, এদেশের সাধারণ মানুষের মানুষের ভাগ্য উন্নয়নের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমরা বিশ্বাস করি, আমরা আস্থা রাখতে চাই যে তার অহংকার আগামী রাষ্ট্রনায়ক সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আস্থার যে জায়গাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে তাশরিক, আপনাকে ধন্যবাদ।